জামাতের আমির শফিকুর রহমান, এটিএম আজহার, গোলাম পরোয়ার, তারা তো মতিউর রহমান নিজামীকে শহীদ মনে করে, গোলাম আজমকে শহীদ মনে করে। তা শহীদ তো এই বাংলাদেশে কারা, যারা দেশের জন্য যুদ্ধ করেছে তারা। তো আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে গোলাম আজমরা শহীদ নাকি আমাদের মুক্তিযোদ্ধারা শহীদ। গোলাম আজমদের ভাষায় মুক্তিযোদ্ধারা ছিল গাদ্দার এবং মুক্তিযোদ্ধারা ছিল তথাকথিত মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযোদ্ধারা গোলাম আজমদের ভাষায় ছিল দেশদ্রোহী, তাই না? তাহলে আমরা তো স্বাধীনতা পেলাম, তাহলে যারা আমাদের মুক্তিযোদ্ধাদের দেশদ্রোহী বলেছে, অপমান করেছে, আমাদের নারীদের হত্যা করেছে, ধর্ষণ করেছে, তারা তাদেরকে শহীদ তকমা দিবে, আবার তারা কোন শহীদকে এখানে ফুল দিতে আসছিল? এইটাই আমাদের জন্য লজ্জার বিষয়। এই জন্যই আমরা বারবার বলছি যে স্মৃতিসৌধে রাজাকার, লজ্জা লজ্জা। শোনেন, ছাত্র শক্তি জাতীয় পার্টিকে হ্যারাসমেন্ট করবে তো খুবই স্বাভাবিক, কারণ ওরা রাজাকারদের সাথে হাত মিলাইছে, বুঝছেন? এটা স্বাভাবিক। তো ওরা জামাতের সাথে হাত মিলাইছে, ওদের এখন জামাত বন্ধু। সুতরাং এই স্মৃতিসৌধের পরিবেশ যেন ঘোলাটে হয়, বিশৃঙ্খলা পূর্ণ হয় এবং সর্বজনীন না হয়, এই জন্য ওদের 18 মাস একটা চেষ্টা ছিল, একটা মব কর পরিবেশ। এখন ওরা আস্তে আস্তে এই দেশটা মব থেকে আপনার স্বাভাবিক হচ্ছে, ওরা মানতে পারতেছে না। ওরা একটা ভিন্ন সেকেন্ড রিপাবলিক চাইছিল, যেই সেকেন্ড রিপাবলিকে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনাকে বিশ্বাস করা হবে না, জুলাই দ্বারা রিপ্লেস করতে চাইছিল। এই দায় হলো জুলাইয়ের। এই জুলাইয়ের অজুহাতে আজকে পাকিস্তান দিবস পালিত হচ্ছে বাংলাদেশে। এই জুলাইয়ের অজুহাতে বাইতুল মোকাররমে পাকিস্তানের পতাকা ওড়াচ্ছে। কি করবেন? জুলাইয়ের অজুহাতে এখানে রাজাকার রাইসা ফুল দিচ্ছে। তো এই সবকিছু মিলে একটা লজ্জা।